দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অনন্ত লোকে পাড়ি জমালেন ২১শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ঢাকার ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে পাপিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বামী সারোয়ারে আলম। তিনি বলেন, পাপিয়া আর আমাদের মাঝে নেই। সকাল ৭:৩০ থেকে ৮টার দিকে চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেছেন। ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা করে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে। ৭১ বছর বয়সী পাপিয়া সারোয়ার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩ বছর ধরে ভুগছিলেন। ২০২১ সালে ২১শে পদকপ্রাপ্ত এই শিল্পী দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকের বরাতে সারোয়ারে আলম বুধবার রাতে বলেছিলেন, পাপিয়া এখন লাইফ সাপোর্টে আছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা আত্মীয় স্বজন সবাই হাসপাতালে আছি। আমার মেয়ে বিদেশ থেকে এসেছে, আমরা এখন অপেক্ষায় আছি। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। ছায়ানটে ওয়াহিদুল হক, সানজিদা খাতুন ও জাহিদুর রহিমের কাছে সঙ্গীত চর্চা শুরু করেন তিনি। এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে দীক্ষা নেন এই গায়িকা। পরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের ওপর স্নাতক করেন। সঙ্গীতে অবদান রাখার জন্য ২০২১ সালে তাকে ২১শে পদক দিয়ে সম্মানিত করা হয়। এর আগে ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান। এছাড়া ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান। তবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও সাধারণ শ্রোতাদের মাঝে তাকে পরিচিতি এনে দেয় নাই টেলিফোন নাই রে পিয়ন এই গানটি। পাপিয়া সারোয়ারের ২ মেয়ের মধ্যে যারা সারোয়ার থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, আর ছোট মেয়ে জিশা সারোয়ার থাকেন কানাডায়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।